ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 1 থেকে আলোচনা করব। আলোচনার পূর্বে আমি তোমাদের সিলেবাসে যে দেওয়া আছে ডিস্ট্রিবিউশন অফ মার্কস অর্থাৎ মান বন্টন সেই সম্পর্কে প্রথমে তোমাদের একটু আলোচনা করে বুঝিয়ে দিব। তোমরা দেখো সিলেবাসটা হাতে নাও। এটা বোঝানোর কারণ হচ্ছে এটা যদি তুমি না বোঝো তাহলে কিন্তু তুমি প্রশ্ন উত্তর বুঝতে পারবে না, প্রশ্নটা কেমন করে তোমাকে উত্তর করতে হবে সেটা তুমি বুঝতে পারবে না। সেই কারণেই কিন্তু আমি তোমাদের প্রথমে ধারণা দিতে চাচ্ছি তোমাদের এই মার্কস ডিস্ট্রিবিউশনটা। তারপরে তোমাদের আমি লেসন 1 গোয়িং টু নিউ স্কুল নতুন বিদ্যালয়ে যাওয়া সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে দেখো, আমি প্রথমে সিলেবাসে যে মানবন্টনটা দেওয়া আছে আমি তোমাদের একটু ধারাবাহিকভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের আমি একটা বিগত সালের একটা প্রশ্ন থেকে তোমাদের এই ধারণাটা দিচ্ছি। তোমাদের এই প্রথম পত্রে মার্কস থাকবে 100 এবং সময় থাকবে 3 আওয়ার্স অর্থাৎ 3 ঘন্টা। 1 নম্বর কোশ্চেনে থাকবে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস, মানে নিচের পাঠটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। তোমাদের এবার সিলেবাসে আছে কিন্তু 1 থেকে 15 পর্যন্ত লেসন রয়েছে, অর্থাৎ 1 to 15 পর্যন্ত তোমাদের সিলেবাসে দেওয়া আছে সিন প্যাসেজ। প্রথমে কিন্তু থাকবে তোমাদের সিন প্যাসেজ, অর্থাৎ সিন মানে জানো তোমরা দৃশ্যমান, যেটা সেই দৃশ্যমান অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকে দেওয়া হবে। সেখান থেকে তোমাদের 1 নম্বর কোশ্চেনে প্রথমে উত্তর দিতে হবে। অনুচ্ছেদটা পড়বে প্রথমে, অনুচ্ছেদ পড়ার পরে ভালো করে বুঝে তারপরে তোমাদের যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেটা হচ্ছে নাও চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু ইচ কোশ্চেন ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন অ্যান্ড রাইট দ্য করসপন্ডিং নাম্বার অফ দ্য অ্যান্সার্স ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট। এই প্রশ্নটা তোমরা পড়ে তোমাকে বুঝতে হবে কী বলছে, তোমার কাছে কী চাচ্ছে সেটা বুঝে কিন্তু তোমার পরে উত্তরগুলো দিতে হবে। নাও চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু ইচ কোশ্চেন, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরটা দিতে বলা হয়েছে। ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন অ্যান্ড রাইট দ্য করসপন্ডিং নাম্বার অফ দ্য অ্যান্সার ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট, অর্থাৎ যে প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর পছন্দ করুন এবং আপনার স্ক্রিপ্টে উত্তরগুলির সাথে সম্পর্কিত নম্বরটি লিখুন। অর্থাৎ তোমাদের যে প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্ন নিচে 4টি অপশন দেওয়া থাকবে, সেই প্রশ্নের আলোকে 4টি অপশন থেকে যেটা সঠিক হবে সেইটাই শুধু তোমার অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে হবে। অর্থাৎ 1 নম্বর কোশ্চেন হয়তো দেওয়া থাকলো মোবাইল ফোন ইজ অ্যানাদার ইউজফুল ইনভেনশন অফ দ্য ওয়ার্ল্ড, হিয়ার দ্য ওয়ার্ড মোবাইল ফোন ইজ সিমিলার টু। অর্থাৎ এখানে মোবাইল ফোনের সম্পর্কে যে বলা হয়েছে, অর্থাৎ হেয়ার ইজ দ্য ওয়ার্ড মোবাইল, মোবাইলটা কি আসলে এই সম্পর্কে ধর তোমার সেল, পোর্টেবল, ইউজফুল, স্মল, এই 4টা দেওয়া আছে। 4টা থেকে তোমার সঠিক কোনটা হবে সেটা তোমাকে লিখতে হবে। সিমিলার মিনিং কি, অর্থাৎ সমার্থক শব্দ, মোবাইলের সমার্থক কি সেটা তোমাকে লিখতে হবে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে নিশ্চয়ই যে প্রত্যেকটা প্রশ্ন নিচে 4টা করে তোমার দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকবে। এই অপশন থেকে যেটা সঠিক উত্তর সেটা তোমাকে লিখতে হবে। এটাকে বলে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। এটা তোমাকে 10টা দেওয়া থাকবে, তোমার 0.5 করে 10টায় 5 মার্ক। 2 নম্বর তোমার দেওয়া থাকবে, এটা সিন কম্প্রিহেনশন, সিন প্যাসেজ থেকে তোমার বোর্ড বই থেকেই দেওয়া হবে। এই সিনটা তোমার সেই অনুচ্ছেদটা পড়বে, অনুচ্ছেদ পড়ার পরে তোমার নিচে 5টা কোশ্চেন দেওয়া থাকবে। এই 5টা কোশ্চেন তোমাকে কিন্তু ওই মডেলের অর্থাৎ সিন মডেলের ভিত্তিতেই তোমার 5টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। একটা কোশ্চেনের মার্কস হবে 2 করে, 5টা প্রশ্নের মার্কস হবে 5 দুগুণ 10 মার্কস। শিক্ষার্থী বন্ধুরা এবার আমি আলোচনা করব 3 নম্বর কোশ্চেন নিয়ে। আমরা 1 দিয়ে পড়লাম, 1 হচ্ছে MCQ অর্থাৎ 10টা MCQ থাকবে, সেখান থেকে তোমরা জানতে পারলে যে প্রতিটা মার্কস হচ্ছে 0.5,
এখানে 10টায় 5 মার্কস থাকবে। 2 নাম্বার এখানে 5টা প্রশ্ন থাকবে, একটা অনুচ্ছেদ থাকবে, তার নিচে 5টা প্রশ্ন দেওয়া থাকবে, 5টার উত্তর করলে 5 দুগুণে 10 মার্ক। এই দুইটাই সিন মডেল থেকে দেওয়া হবে, অর্থাৎ পাঠ্য বই থেকে দেওয়া হবে, টেক্সট বুক বোর্ড থেকে। এবার তোমাদের আনসার করতে হবে 3 নাম্বার, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এটাও একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে নিচে, সেই অনুচ্ছেদটা ভালো করে পড়ে বোঝার পরে তোমার নিচে যে প্রশ্ন দেওয়া থাকবে এ এবং এ নাম্বার, সেটা উত্তর করতে হবে। এই নাম্বারটা থাকবে কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ, অর্থাৎ নিচে একটা ছক দেওয়া থাকবে, ছকের মধ্যে কিছু তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যের ভিত্তিতে তুমি কি লিখবে, উপরে যে অনুচ্ছেদটা পড়লে সেই অনুচ্ছেদ থেকে কিন্তু তোমার নিচের এই ছকের ভিতরে প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলো উত্তর করতে হবে। এটা কিন্তু 3 নাম্বার কোশ্চেনটা কিন্তু আসলে আনসিন কোশ্চেন। আনসিন মানে যেটা দেখা যায় না, অদৃশ্য যেটা, অর্থাৎ অদৃশ্য বলতে যা দেখা যায় না এটা বোঝাতে চাচ্ছি যে এটা তোমার পাঠ্য বই বহির্ভূত, অর্থাৎ বোর্ড বইয়ের বাহিরে। তুমি যে কোনো বই থেকেই এটা আমরা আলোচনা আনতে পারি, প্রশ্ন আনতে পারি। আমরা এটা নিয়েও আলোচনা করব, আমরা তোমরা প্র্যাকটিস করাবো তোমাদেরকে। এখানে আনসিন থেকে তোমাদের কিন্তু এই নাম্বার দেওয়া থাকবে যে কমপ্লিট দ্য ফলোইং টেবিল, অর্থাৎ তোমার ছকটা, নিচের ছকটি সম্পূর্ণ করো উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ, অর্থাৎ তোমাদের যে প্যাসেজটা দেওয়া আছে সেইখান থেকে, সেই তথ্য থেকে তোমাকে পূরণ করতে বলা হয়েছে। 3-এরই কিন্তু বি রয়েছে একটা, সেখানে কিন্তু একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদটা কিন্তু আনসিন, অর্থাৎ বোর্ড বইয়ের পাঠ্য বই, মানে অর্থাৎ বোর্ড বইয়ের বহির্ভূত, যে কোনো জায়গা থেকে যে কোনো গল্প তোমাদের তুলে দেওয়া থাকতে পারে। সেখান থেকে তোমাকে আরও একটা প্রশ্ন থাকে, প্রশ্নটা ধরেন এরকম, রিড দ্য ফলোইং স্টেটমেন্টস, নিচে তথ্যটি পড়ো, রাইট ব্র্যাকেটের মধ্যে টি অর্থাৎ ট্রু, ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট, তোমার অ্যান্সার স্ক্রিপ্টে টি লেখো, ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, যদি তথ্যটি সত্য হয়, রাইট এফ, অর্থাৎ তোমাকে এফ লিখতে বলা হয়েছে, ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস, যদি ফলস হয়, মিথ্যা হয় তথ্যটি, তাহলে তোমাকে এফ লিখতে বলা হয়েছে, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার, যদি মিথ্যা হয় তাহলে তোমাকে সঠিক উত্তর দিতে হবে। তাহলে আমরা দেখো 3 নাম্বারটা কি বুঝতে পারলাম, যে তোমার একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে প্রথমে, সেই অনুচ্ছেদটা থাকবে হচ্ছে পাঠ্য বই বহির্ভূত, অর্থাৎ টেক্সট বুক বোর্ডের বাইরে, যে কোনো বই থেকে যে কোনো গল্প একটা তুলে দেওয়া থাকবে, সেটা তোমাকে পড়ে বুঝে, একটা ছক দেওয়া থাকবে, সেই ছকের ভিতরে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটা তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে। তারপরে এটা গেল তিনের বিতে কিন্তু এরকম একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, অনুচ্ছেদটা পড়ে তোমাকে কিন্তু নিচে ট্রু ফলস লিখতে হবে, যদি ফলস হয় তাহলে কারেক্ট অ্যান্সার তোমাকে লিখতে হবে। এরপরে দেখো তোমার 4 নাম্বার কোশ্চেন দেওয়া থাকবে, রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড কমপ্লিট ইট উইথ সুইটেবল ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। রিড দ্য টেক্সট বিলো, অর্থাৎ নিচের পাঠটি পড়ো, অ্যান্ড কমপ্লিট ইট, এবং সম্পূর্ণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস, এবং গিভেন ইন দ্য বক্স, এবং বক্সের ভিতর থেকে তোমার যে শব্দ দেওয়া আছে সেই যথোপযুক্ত শব্দ বসিয়ে তোমাকে নিচের শূন্য স্থানগুলো কমপ্লিট করতে বলা হয়েছে। একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, বক্সের ভিতরে তোমাকে 10টা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো তোমাকে অর্থ বুঝে নিচের একটা শূন্য স্থানের অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদটা বুঝে তোমাকে বক্স থেকে শব্দ নিয়ে ব্যবহার করে তোমাকে কিন্তু এটার উত্তর করতে হবে। এটাতে তোমার 10টা থাকবে শূন্য স্থান, 0.5 অর্থাৎ হাফ মার্কস করে, 10টায় 5 মার্কস। এরপরে আসবো আমি 5 নাম্বার কোশ্চেন, তুমি কিভাবে আনসার করবে। ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ অ্যান্ড কলাম বি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স, অর্থাৎ তোমাকে বাক্যগুলোর অংশ থেকে মিল করতে বলা হয়েছে, গিভেন ইন কলাম এ এবং কলাম বি থেকে তোমাকে মিল করে তোমাকে বাক্য লিখতে বলা হয়েছে। 5 কমপ্লিট সেন্টেন্সেস, অর্থাৎ 5টা সম্পূর্ণ বাক্য তৈরি করতে বলা হয়েছে। অর্থাৎ একটা ছক দেওয়া থাকবে, ছকের বাম পাশে এ কলাম এবং ডান পাশে বি কলাম থাকবে। এ কলাম এবং বি কলাম তোমার অর্থের সঙ্গতি রেখে, অর্থ মিল রেখে, বাম পাশের অংশটুকু প্রথমে, পরের অংশটুকু যেটা হবে 1 নম্বরের সঙ্গে, সেটা তোমাকে মিলিয়ে লিখতে হবে একটি বাক্য।
এরকম 5টা বাক্য, সম্পূর্ণ 5টা বাক্য তোমাকে লিখতে বলা হয়েছে। এখানে 5টা বাক্যের জন্য মান রয়েছে 5 মার্কস। 6 নম্বরে রয়েছে তোমাদের rearrange the following sentences in correct order in your answer script. You do not need to reproduce the sentence in your script, only the corresponding number of the sentence need to be written. এখানে 6 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার নিচের 10টা সেন্টেন্স দেওয়া থাকবে। এই 10টা সেন্টেন্স কিন্তু এলোমেলোভাবে দেওয়া থাকবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, অর্থাৎ এই 10টা সেন্টেন্স তোমার এলোমেলো দেওয়া থাকবে। একটা এলোমেলো গল্প দেওয়া থাকবে, সেই গল্প তোমাকে কীভাবে লিখতে হবে? তোমাকে সাজিয়ে লিখতে হবে। আমি তোমাদের বোর্ডে একটু দেখাচ্ছি কীভাবে তোমাদের এই নামগুলো লিখতে হবে। মনে করো তুমি বোর্ডের ভিতরে আগে তোমাকে এরকম স্কেলিং করে টেনে নিতে হবে। নেওয়ার পরে তোমাকে এরকম প্রথমে তোমাকে স্কেলিং করে তোমাকে ছক করে নিতে হবে। ছক করে নেওয়ার পর তোমাকে 6 নাম্বার যে প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নটা 10টা লাইন দেওয়া থাকবে, 10টা এ বি সি ডি দিয়ে যে পর্যন্ত 10টা থাকবে। এখন তোমাকে যদি ধরো যে নাম্বারটাই যদি প্রথম গল্প শুরুতে হয়, তাহলে তোমাকে কিন্তু এখানে যেই দিয়ে শুরু করতে হবে। আমি জাস্ট তোমাদের বুঝাচ্ছি। এখন যে না হতে পারে, ই হতে পারে, এ হতে পারে, যে নাম্বারটা অর্থাৎ যে লাইনটা দিয়ে শুরু হবে সেটাই হচ্ছে 1 নম্বরে। তারপরে ধরো তুমি হয়তো এ আসলো, তারপরে বি আসলো, বা তারপরে হয়তো তোমার এফ আসলো, এরকম করে তোমাকে সাজাতে হবে। এরকম করে সাজিয়ে তোমাকে এই আনসারটা করতে হবে। পরে তোমাকে ঠিক একটা অনুচ্ছেদ লিখতে হবে, এখানে একটা অনুচ্ছেদ লিখতে হবে। এই যে তুমি যে প্রথমে সাজালে, এই সাজানোর পরে নিচে তোমাকে একটা অনুচ্ছেদ লিখতে হবে, তাহলে তোমাকে এখান থেকে পরিপূর্ণ 5 নম্বর তোমাকে দেওয়া হবে। এটা 6 নম্বর লেখার নিয়ম। এখন আমাদের এটা গেল হচ্ছে তোমার রিডিং টেস্ট, তারপরে হবে তোমার রাইটিং টেস্ট। এই রিডিং টেস্টে হচ্ছে তোমার 40 মার্কস। এই রিডিং টেস্টে 6 পর্যন্ত হচ্ছে 40 মার্কস। তারপরে হচ্ছে রাইটিং টেস্ট। রাইটিং টেস্টে তোমাদের থাকবে হচ্ছে রাইটিং টেস্টে কমপ্লিটিং স্টোরি থাকবে একটা। কমপ্লিটিং স্টোরি হচ্ছে 10 মার্কস। রিডিংয়ের পরে হচ্ছে রাইটিং টেস্ট। রাইটিং টেস্টে তোমাদের থাকবে প্রথমে কমপ্লিটিং স্টোরি, অর্থাৎ রিড দ্য ওপেনিং অফ স্টোরি বিলো অ্যান্ড কমপ্লিটেড ইন ইয়োর অন ওয়ে, অর্থাৎ নিজে তুমি ওই অসম্পূর্ণ গল্পটি তোমাকে পরিপূর্ণ করে তোমাকে লিখতে হবে। গিভ এটা টাইটেল টু ইট, অর্থাৎ এর শিরোনাম তোমাকে দিতে হবে। রিড দ্য ওপেনিং অফ স্টোরি, তোমাকে বলা হয়েছে যে গল্পটি পড়া শুরু করো, অ্যান্ড কমপ্লিট ইট, এবং এটা পড়ে সম্পূর্ণ করো। ইট ইউর ওন ওয়ে, তুমি এই গল্পটি সম্পূর্ণ করতে বলা হয়েছে। গিভ এ টাইটেল টু ইট, শিরোনাম তোমাকে দিতে হবে। অর্থাৎ তোমাকে 2 লাইন বা 3 লাইন প্রথমে গল্পটা শুরু করা থাকবে, সেটা তুমি দেখে দেখে তুলবে। প্রশ্ন থেকে তোলার পরে পরবর্তীতে তুমি তোমার নিজের ভাষায়, নিজের জ্ঞানে সুন্দর করে গল্পটি শেষ করলেই সেটা হবে কমপ্লিটিং স্টোরি। এটা হচ্ছে তোমার 10 মার্কসের একটা কোশ্চেন। এটা পড়ে তোমাকে তোমার অ্যান্সার করতে হবে। এটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে। 7-8 নম্বরে তোমাদের দেওয়া থাকবে রাইটিং ইনফর্মাল লেটার তোমাদের দেওয়া থাকবে। আর একটা দেওয়া থাকবে ইমেইল এবং ইনফর্মাল। রাইট অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু জয়েন এ মিটিং, সাপোজ এরকম একটা থাকলো। অথবা দেওয়া থাকবে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু অ্যাটেন্ড দ্য বার্থডে পার্টি। তাহলে তোমাদের একটা ইমেইল থাকবে আর একটা তোমার ইনফর্মাল লেটার থাকবে। এখান থেকে তোমার যেটা থাকবে আর কি, যেটা তোমার ভালো লাগবে, যেটা তোমার ভালো পড়া থাকবে, জানা থাকবে, সেই দুটো থেকে তোমাকে এই অ্যান্সারটা করতে হবে। তারপরে আসবে হচ্ছে 8-এর পরে 9 নাম্বার প্রশ্ন, রাইটিং শর্ট ডায়ালগ।
সরি 9 নাম্বার হচ্ছে ডায়লগ থাকবে। হ্যাঁ, যেমন দেওয়া থাকবে রাইট এ ডায়লগ বিটুইন এ কাস্টমার অ্যান্ড বুক সেলার ইন অন বাইং বুকস। তাহলে 9 নাম্বারে তোমার একটা ডায়লগ থাকবে, তোমাদের সিলেবাসে দেওয়া আছে। এখান থেকে একটা ডায়লগ দেওয়া থাকবে, ওই একটা ডায়লগই আনসার করতে হবে 10 মার্কসের। 10 নাম্বার থাকবে তোমাদের একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ এটাও 10 মার্কসের, অর্থাৎ একটা অনুচ্ছেদ দেখতে হবে, শর্ট অনুচ্ছেদ, শর্ট প্যারাগ্রাফ। 11 নাম্বার থাকবে তোমার হচ্ছে তোমাদের 40 মার্কসের রাইটিং টেস্ট। প্রথমে বলেছি আমি রিডিং টেস্ট 40 মার্কস, তারপরে রাইটিং টেস্ট 40 মার্কস। শেষে তোমাদের থাকবে আরও 2টা কোয়েশ্চেন, সেটা হচ্ছে লিসেনিং অ্যান্ড স্পিকিং। এই লিসেনিং অ্যান্ড স্পিকিং কী, এই জিনিসটা আগে বুঝাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে বিষয়টা কীভাবে লিখতে হবে। লিসেনিংটা হচ্ছে তোমাকে একটা গল্প প্রথমে টিচার তোমাদের আসলে এটা পড়ে বুঝিয়ে দেওয়ার কথা, বোঝানোর পরে তুমি ভালো করে সেটা বুঝবে, বোঝার পরে তোমাকে কোশ্চেন করা হবে। কোশ্চেন করা হবে 5টা এমসিকিউ, এই 5টা এমসিকিউ 5 মার্কস, এবং একটা বক্সের তোমার 10টা শব্দ দেওয়া থাকবে, ওয়ার্ড দেওয়া থাকবে, নিচে একটা অনুচ্ছেদ থাকবে খালি ঘর দেওয়া, সেই নিচে বক্স থেকে শব্দ নিয়ে সেই অনুচ্ছেদটা তোমাকে পূরণ করতে হবে। এটা হচ্ছে লিসেনিং, অর্থাৎ গল্প বলার পরে তোমাকে গল্পটা ভালোভাবে নিতে হবে, বুঝতে হবে, তারপরে সেখান থেকে এমসিকিউ কোশ্চেন দেওয়া থাকবে। এমসিকিউ কোশ্চেন 5টা দেওয়া থাকবে, সেই 5টা অ্যান্সার করতে হবে, এবং পাশাপাশি একটা বক্সে 10টা ওয়ার্ড দেওয়া থাকবে, বক্সের নিচে খালি ঘর সহ একটা অনুচ্ছেদ থাকবে, সেই অনুচ্ছেদে 10টা খালি ঘর থাকবে, সেই খালি ঘর তোমাকে অনুচ্ছেদ থেকে শব্দ নিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে। এই গেল লিসেনিং। আর স্পিকিংটা কি? স্পিকিং অর্থাৎ হচ্ছে বলা, কোনো কিছু বলা। তুমি ইংরেজি কতটুকু বলতে পারো, বুঝে বলতে পারো, একজন কথা শুনে তুমি কীভাবে তা ডেলিভারি করতে পারো, সেটাই হচ্ছে তোমার স্পিকিং। স্পিকিং আসলে তোমাকে একটা টিচার ক্লাসে তোমার করবে, তোমাকে একটা গল্প বলা পড়বে, কিংবা একটা ছবি দেখাবে, একটা পিকচার দেখাবে। পিকচারটা দেখালে তখন তুমি পিকচারটা সম্পর্কে তুমি কী বুঝতে পারবে, হ্যাঁ, কী বুঝতে পারলে সেটা তোমাকে তখন টিচার বলবে লুক অ্যাট দ্য পিকচারগুলো অ্যান্ড রাইট অ্যাবাউট ইট। রাইট অ্যাবাউট ইট অর্থাৎ নিচের ছবিটি দেখে তুমি কী বুঝতে পারবে তার লেখো, বা টেল অ্যাবাউট ইট, এটাও জিজ্ঞাসা করতে পারে যে এই সম্পর্কে তুমি বলো। লিখতেও বলতে পারা যাবে এবং বলতেও তুমি বলতে পারো, আর কি মুখেও বলতে পারো। স্পিকিং টেস্ট এখান থেকে তোমাকে 5 মার্কস, তুমি কি বুঝতে পারলে ছবি দেখে সেটা তোমাকে বর্ণনা করতে হবে। আর একটা হচ্ছে তোমাকে ওপেন কোশ্চেন, অর্থাৎ 5টা যে কোনো ধরনের প্রশ্ন তোমাকে করা যেতে পারে, অর্থাৎ এ নাম্বারে দেওয়া থাকবে ছবি দেখে তোমাকে এটা অ্যান্সার করতে হবে, আর 2 নাম্বার থাকবে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ধরো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, হাউ মেনি পিপল লিভ ইন ইউর ভিলেজ, হোয়াট আর দেয়ার ইন ইউর ভিলেজ, হাউ ইজ দ্য নেচার সাইট অফ ইউর ভিলেজ, হাউ ইজ ইউর ভিলেজ লাইফ। এই ধরনের যে কোনো প্রশ্ন, এমন হতে পারে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর ফাদার। বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাকে কিন্তু প্রশ্ন করতে পারে। এখানে 5টা কোশ্চেন থাকবে স্পিকিংয়ে, এই 5টা প্রশ্নের 5 মার্কস। তাহলে দৃশ্য দেখে, ছবি দেখে তোমাকে 5 মার্কসের অ্যান্সার লিখে উপস্থাপন করতে হবে। আর একটা 5টা কোশ্চেন তোমাকে মুখে ধরা হলো, সেই 5টা যে কোনো ধরনের 5টা প্রশ্ন তুমি সুন্দরভাবে বুঝিয়ে অ্যান্সার করতে পারো, এটা হচ্ছে 5 মার্কস। এই টোটালি হচ্ছে রিডিং 40 মার্কস, রাইটিং 40 মার্কস, লিসেনিং 10 অ্যান্ড স্পিকিং 10। এই 40, 40, 80 এবং 10, 20, এই 100 মার্কসের অ্যান্সার তোমাকে কিন্তু ফার্স্ট পেপারে করতে হবে। সেকেন্ড পেপারে ভিন্ন, ওখানে 50 মার্কসের অ্যান্সার তোমাকে করতে হবে। সেই কারণে আলোচনার পূর্বে আমি তোমাদের প্রথমে একটুখানি সিলেবাস ভিত্তিক কোশ্চেন কী ধরনের হবে, কীভাবে তোমাকে লিখতে হবে, এইটা আমি বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তীতে এটা নিয়ে তোমাদের আবার আলোচনা করব, বা আমরা আবার যখন ক্লাস টেস্ট নিব তখন তুমি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে।